সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি। সবাই বলছে আমিন। বিশেষ করে আমাদের বায়ান্নের ভাষা আন্দোলনে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে যারা ইমানদার, আল্লাহ পাক সব ইমানদার মুক্তিযোদ্ধাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, এখানে আমি আমার ডানে বায়ে দেখতে পাচ্ছি মুরব্বী ওলামায়ে কেরাম বসে আছেন। এটা ভালো, এটা বক্তার জন্য ভালো। কারণ এখনকার বক্তারা কতক্ষণ ডানে যায়, কতক্ষণ বায়ে যায়, কতক্ষণ হাসে, কতক্ষণ বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, কি যে বলে বক্তা নিজেও জানেন। আছে না নাই? মানে আমার ডানে বায়ে জানিয়ে হুজুরা বসছে, উল্টা পাল্টা কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য আমিও সাবধান হয়ে গেছি। আমি বেছে বেছে কিছু কথা বলার চেষ্টা করব, প্রথমত আমার হেদায়েতের জন্য, পাশাপাশি আপনাদের হেদায়েতের জন্য। মন দিয়ে শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তবে ওয়াজ শুনলেও হুজুর নামাজ পড়বো না, আপনি যত কথাই বলেন, এই নিয়ত করে কেউ আসেন নাকি? এই নিয়ত করে কেউ আসেন না। একটু আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সবাই বলছে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা নাম কি বলতে পারেন? কি সূরা? পেছনের ভাইরা বলেন কি সূরা? হ্যাঁ মুসলমান, আফসোস আফসোস। বলেন, আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনার বউয়ের নাম কি, আপনি বলতে পারবেন না? বাবার নাম কি বলতে পারবেন না? মায়ের নাম কি বলতে পারবেন না? গ্রামের নাম বলতে পারবেন না? নাকি আমি যদি বলি ভাই আপনার কোন গ্রাম, আপনি কি আমার উত্তর দিবেন ভাই আমি মূর্খ সূর্খ মানুষ, গ্রামের নাম কি আর জানি? এরকম কথা কেউ বলবে নাকি? না, শুধু বলে দেবে গ্রামের নাম কি? মনসন্তোষ। মনসন্তোষ, মাশাআল্লাহ, নামটা খুবই সুন্দর আসলে। এখন আপনাদের মন সন্তোষ আমি করতে পারবো কিনা আমি জানি না। আল্লাহ আমার তৌফিক দাও। আমার ভাইরা, এই যে গ্রামের নাম পারি না, শুধু মূর্খ মানুষ, গ্রামের নাম আবার কেমনে শিখবো, এমন কথা কেউ কি বলছেন কখনো? এই গ্রামের নামটা আপনার কাছে যত কমন, এটা জানা আপনার জন্য যত জরুরি, এটা আপনার জানা যত সহজ, তার চাইতে আপনার জন্য কমন বিষয় কোরআনুল কারীমের বড় সূরা কোনটা, ছোট সূরা কোনটা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, এটা আপনার জন্য তার চাইতে কমন হয়। কিন্তু মুসলমান বুঝতে পারে। প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য খালি হুঙ্কার হুঙ্কার আর নারে থাকলে স্লোগান নয়, এটা কোরআনের ক্লাস মন দিয়ে শুনবেন, জীবাণু যাবে না, ঘুমানো যাবে না। মন দিয়ে শুনবেন, পরামর্শ করবেন। আমি কিন্তু ওয়াজে জিজ্ঞেস করবো কি কি পড়াইছে আজকে। এটা কিন্তু শিক্ষকদের একটা স্বভাব। আমার ভাইয়েরা, আমরা মন দিয়ে শুনবো। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা আসেনি কিশোরগঞ্জ? আছে। কত নম্বর সূরা এটা ভাই? 2 নম্বর। কত নম্বর? আয়াত আছে 286টা। কয়টা ভাই? 286। সর্বশেষ সূরাটার নাম হলো সূরা নাস। কোন সূরা? আর প্রথম সূরা কোনটা? বাকারা। ফাতিহা। প্রথম সূরা কোনটা? এগুলা কিছু সাধারণ কেন, সবার জানা থাকা চাই। এগুলো আলেমদের জন্য পড়াশোনা না, এগুলো সবার জন্য কমন পড়াশোনা। প্রথম সূরার নাম ফাতিহা, শেষ সূরার নাম নাস। বড় সূরা কোনটা? বাকারা। আয়াত আছে কয়টা? 286। আর সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। কাউসার নামে কেউ আছেন এখানে? এই যে মনে রাখা সহজ, একটা নাম জানার কারণে মনে রাখা কি সহজ। কোরআনুল কারীমে 3 আয়াতের 3টা সূরা আছে। কয়টা? 3 আয়াতের 3টা। যদি আমরা কাউসার সবচেয়ে ছোট হিসাবে জানি মানি, আরো একটা সূরা আছে 3 আয়াতের, সেটার নাম সূরা আসর। কোন সূরা? আরো একটা সূরা আছে 3 আয়াতের, ওইটা আমরা 4 ভাগে 5 ভাগে পড়ি, এজন্য 3 আয়াত অনেকে জানে না। সূরা নসর। কি নসর? তাহলে 3 আয়াতের সূরা পাইলাম কয়টা? কি যে বিপদে পড়ছেন, এই জন্য দাঁড়ানো লোকেরা চিন্তা করতেছে বসা যাবে না, বাপটা পারো না। আরে বসেন, প্রশ্ন করবো না আপনাদেরকে, ভাই বসেন। আমার ভাইয়েরা, আমি এই সূরা থেকে 172 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 172। এই আয়াতে আল্লাহ তাআলা এমন একটা বিষয়ের কথা বলেছেন, যে বিষয়ের উপরে আমল না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সবাই জান্নাতে যেতে চান কিনা? সবাই চান? কারা কারা চান না হাত তোলেন। আমার 2 আলু চায় না। আল্লাহ তাআলা মনেরটা গ্রহণ করে, উপরেরটা গ্রহণ করে না। আল্লাহ বুঝে ওরা যে চায়। আল্লাহ কবুল করো, আমিন। জান্নাতে যাওয়ার জন্য এই আয়াতের মধ্যে এমন একটা বিষয় কথা বলা হয়েছে, যে বিষয়ের উপর আমল না করলে জান্নাতে কেউ যেতে পারবে না। তাহলে এই আয়াতের উপর আলোচনা শোনা জরুরি কম না বেশি? মনোযোগিতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা বিশ্বাসী আছো,
তোমরা যারা ইমানদার আছো ডাক দিয়েছেন কে? সবাই বলেন ডাক দিয়েছেন কে? আল্লাহ তাআলা ডাক দিলেন ইমানদারদেরকে। আমাদের ইমান আছে না নাই? ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন। এই ডাকের গুরুত্ব কম নাকি বেশি? আমার মুসলমান ভাইরা, ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হয় তার ডাকটাও তত বেশি গুরুত্বপূর্ণ হয়। দেখবেন আপনার চাচাতো ভাই আপনারে ডাকে, আপনার কানে ঢুকে না, কিন্তু ওই জায়গায় যদি মেম্বার আইসা ডাকে আপনি মাথা নাড়াচাড়া দিয়ে উঠবেন, গুরুত্ব দিয়ে শুনবেন, ঠিক না? চেয়ারম্যান ডাক দিলে আপনি তারও বেশি গুরুত্ব দিবেন। আর আমার মতো বাঙাল পাবলিক আমার চেয়ারম্যান ডাকে, গুরুত্ব আছে না নাই? আর আপনারা যদি আপনাদের এলাকার রাষ্ট্রপতি ডাক দেয় তাহলে বলেন দেখি গুরুত্ব আরো বেশি না কম? প্রধানমন্ত্রী ডাক দিলে গুরুত্ব বেশি না কম? কারণ প্রধানমন্ত্রী যারা ডাকে বুঝতে হবে ওই ব্যক্তিও তখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে, ঠিক না? তাহলে ব্যক্তি যত গুরুত্বপূর্ণ তার ডাকও তত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ডাকে মনে রাখতে হবে এই ডাকের চাইতে গুরুত্বপূর্ণ জমিনের মধ্যে আর কারো ডাক হতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার আছো। আমরা যারা এখানে মাহফিলে বসলাম আমাদের সবার ঈমান আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ডাকটা আমাদেরকে দিয়েছেন। আমি মামুন হোসাইন হাবিবি, আপনি আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল জব্বার, আপনাকে এই ডাকটা দিয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহর ডাকের গুরুত্ব তারাই দিতে পারবে যারা প্রকৃত অর্থে মানুষ। আমার মুসলমান ভাইয়েরা বলতে পারেন হুজুর আমরা তো সবাই মানুষ। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না। দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ থাকলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য তার ভিতরে মনুষ্যত্ব থাকা লাগে। মানুষ হওয়ার জন্য তার ভিতরে কোরআন থাকা লাগে। যার ভিতরে কোরআন নাই, মনুষ্যত্ব নাই, বিবেক নাই, ওই ব্যক্তি প্রকৃত অর্থে মানুষ হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাগুলো যেভাবে সিরিয়াল করেছেন, প্রথম দিয়েছেন ফাতিহা। ফাতিহা মানে হলো ভূমিকা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে কথা শুরু করেছেন সেটা হলো বাকারা। বাকারা মানে গরু। বাকারা মানে কি? গরু। আমার মুসলমান ভাইয়েরা, একটা জন্তুর নামে আল্লাহ তাআলা কথা শুরু করলেন। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইতি টানলেন সূরা নাস দিয়ে। নাস মানে হলো মানুষ। জন্তু দিয়ে শুরু করলেন, মানুষ দিয়ে শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় যারা কোরআনুল কারীমের এই মাঝখানের জায়গাটা মানে না তারা এখনো প্রকৃত মানুষ হতে পারে নাই। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছে, জীবনটাকে কোরআনের আলোকে গড়তে পেরেছে, এরাই প্রকৃত মানুষ হয়ে গেল, ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা মনুষ্যত্ব থাকা লাগে, না হলে তাকে মানুষ বলে না। আমরা আপনারা দেখবেন আমাদের সন্তানদেরকে মাঝে মাঝে ডাক দিয়ে বলি বাজান মানুষের মতো মানুষ হও, বলি কিনা? কেন আপনার ছেলের কি চোখ দুটা নাই, মুখ নাই, হাত নাই? তো মানুষের মতো মানুষ মানে কি? তার কি চোখ চিন্তা থাকে নাকি? মানুষের মতো মানুষ মানে হলো মনুষ্যত্ব অর্জন করো, ভালো মানুষ হও, ভালো সার্টিফিকেট অর্জন করো, ভালো পোস্ট হোল্ডার হও। আমার মুসলমান ভাইরা ঠিক এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন, মানুষদেরকে ডাক দিয়েছেন। যাদের ভিতরে বিবেক নাই ওই লোকগুলো কখনো মানুষ হতে পারে না, আর যার ভিতরে বিবেক নাই ওই ব্যক্তি কোনোদিন মুমিনও হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহর কথা শোনার জন্য ওরকম কান লাগবে। আল্লাহর কথা খালি চামড়ার কান দিয়া শোনা যায় না, আল্লাহর কথা শোনার জন্য মনের কান লাগে। কিসের কান? মনের কান না থাকলে কথা শোনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। এই কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্যই নসিহত রয়েছে, হেদায়েত রয়েছে যাদের মধ্যে কলব আছে। যার মধ্যে কলব নাই ওই লোকের জন্য কোরআনুল কারীমের মধ্যে কোনো হেদায়েত। দেখবেন ছাগলেও কান শোনে, ছাগলের কান আছে, গরুর কান আছে, হাঁস মুরগির কান আছে, মানুষেরও কান আছে। বন্ধুগণ, আপনি মানুষের কান দিয়ে যদি কোরআন শোনেন, একটা মাহফিল আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। আর যদি ছাগলের কান দিয়ে কোরআন শোনেন, হাজারো মাহফিল শুনবেন, আপনার কপালে হেদায়েত জুটবে না। ছাগলের কান কেমন একটা উদাহরণ দিয়ে বুঝবেন। এলাকা ছাগল আছে নাই? মনে ছাগল
পিছনের লোকেরা ছাগল চিনে না, আসতেও কয় না, চিন্তা করছে হুজুরের ঢাকার থেকে আনছে, হাদিয়া তো কিছু দিব, কথা আমরা কমুকেন হুজুর করতে থাকে, আমরা কথা কমু না হুজুর যতই ডাকাডাকি করেন। ছাগলকে আপনি ডাক দেন, ডাক দিয়া বলেন ওহে ছাগল এইটা আমার খেত, ওই পাশেরটা আমার চাচাতো ভাইয়ের খেত, আমারটাতে যত খুশি খা, পাশেরটাতে খাটি না। এই কানের আওয়াজটা বন্ধ হয়ে গেছে, এখানকার সাউন্ডটা বাড়াই দেন, বাইরের সাউন্ড চমৎকার, এখানকার সাউন্ডটা দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, ছাগলকে আপনি এভাবে ডাক দিয়ে একটু ওয়াজ করে দেন, ওয়াজ করার পরে এবার কান দুইটা ছেড়ে দেন, কানে দুইটা ডাব কান দিলেন আর ওয়াজ করলেন, এবার কানটা ছেড়ে দেন। এখন বলেন দেখি ছাগল কি খালি আপনার খেতে খাবে না পাশের গুলোও খাবে? কেন আপনারা কথা বলছেন, ছাগল কি কানে শোনে নাই? শুনছে, কিন্তু ছাগল কি আপনার কথা মানছে? ছাগলের মাথায় কি আপনার কথা ঢুকছে? তার মানে ছাগলের কান আছে, কান দিয়া শোনে, কিন্তু বিবেক নাই, বিবেক দিয়ে এটা খরচ করে কাজে লাগাতে পারে না। শুধু তাই না, বরং ছোটবেলা যারা ছাগল নিয়ে শয়তানি করছেন তারা খুব ভালো করে জানেন ছাগলের এরকম কান ধরার পরে যদি কানটা ওয়াজ করে ছেড়ে দেন, তখন ছাগল একটা কাম করে। কি কাম করে বলে তো দেখি? এই মাথাটা এভাবে একটা নাড়াবে, মানে তুই যা করছিস আমি কিচ্ছু শুনি নাই। আমার মুসলমান ভাইরা, তাহলে ছাগলের কান আছে কিন্তু তার বুঝার ক্ষমতা নাই। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে সারা রাত বড় ওয়াজ শোনেন, কিন্তু ভালোকে ভালো, মন্দকে মন্দ, ভালোকে ভালো বিচার করার, মন্দকে মন্দ হিসেবে বিচার করার মতো যোগ্যতা অনেকের নাই। এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না? না। তার সামনে যখন আপনি তার নেতার বিরুদ্ধে বলবেন, দেখবেন না যা 320 হয়ে যায়, কিন্তু যখন তার সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, মেজাজ সামান্য গরম হয় না। এমন মুসলমানও আমাদের সমাজের মধ্যে আছে না? নাই। এই সমস্ত লোকদের সামনে রাসূলের ব্যাপারে কথা বললে মেজাজ গরম হয় না, নেতার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়। যাদের সামনে রাসূলের চরিত্র নিয়ে কথা বললে মনে কষ্ট যায় না, নেতার চরিত্র নিয়ে কথা বললে মনে কষ্ট যায়। তাদের কাছে রাসূলকে কটাক্ষ করলে মনে কষ্ট যায় না, নেতাকে কটাক্ষ করলে মনে কষ্ট যায়। মনে রাখবেন, এদের মধ্যে আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য নয়। আবার মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা কথা শোনো, কথা শোনার মতো মন দিয়ে কথা শোনো। যাদের কথা শোনার মন নাই তারা ওয়াজ শুনে লাভ নাই। এজন্য ওয়াজ শুনতে হবে মনের কান দিয়ে, চামড়ার কান দিয়ে ওয়াজ শুনলে চলবে না। আল্লাহ তাওফিক দাও, সবাই বলি আমিন। যাওয়ার সময় দেখলেন গ্রামের রাস্তায় আমের পোকা মাথার মধ্যে লাগতেছে, কিন্তু নিজের গাছের নাই, চাচাতো ভাইয়ের গাছের। এখন ওই আমের পোকা যদি বাড়ি দিয়া যান আর ভর্তা বানায় খান, নিজেরাই খান। এবার বলেন দেখি ওই আম খাওয়া হালাল না হারাম? কেন একটু আগে না বলছেন আম খাওয়া হালাল? আমার ভাইয়েরা, বড় আশ্চর্য হয়ে যায় আমি আয়াতটা যখন পড়ি। আল্লাহর কথা কত পরিষ্কার, কত চমৎকার। আপনার গাছের আম আপনার জন্য হালাল, আরেকজনের গাছের আম আপনার জন্য হালাল না। আপনার পকেটের টাকায় কিনে খাইলে হালাল, পকেট মেরে যদি আপনি ওইটা দিয়ে কিনে খান ওইটা হালাল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র জিনিস খাও, তার মানে পবিত্র পাইলেই খাইবে এটা না। তোমার টাকায় কেনা পবিত্রটা খাও, তোমার গাছের পবিত্রটা খাও, আরেকজনের গাছের হালালটা খাইতে যাইও না। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, আলেমরা বুঝতে বিশাল কথা, এক মহাজগৎ লুকানো আছে আল্লাহ পাকের কথার মধ্যে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার কথা বললেন। মনে রাখবেন ভাইয়েরা আমার, এক একটা যুগের শরীয়ত এক এক রকম ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তের সাথে আমাদের শরীয়ত মিলে না, মুসা আলাইহিস সালামের সাথে আমাদের শরীয়ত মিলে না। কোন কোন নবীর শরীয়ত, কোন কোন নবীর হালাল, কোন কোন নবীর জন্য হারাম, কোন কোন নবীর সুন্নাত, কোন কোন নবীর আমলে এটাই হলো বিদআত। এমন সুন্নাত ফরজ আছে না নাই? কোন ফরজ কারোর জন্য ফরজ, কারোর জন্য আবার হারাম, এমন বিধান আছে না নাই? বাবা আদম আলাইহিস সালামের সময় ভাই বোনের বিবাহ হওয়া এটাই হলো শরীয়ত, ঠিক না? কিন্তু এখন আপন ভাই বোনের বিবাহ হওয়া হালাল না হারাম? তাহলে বোঝা গেল এক এক নবীর সময় এক এক রকম শরীয়ত থাকে। এক নবীর বিধান অনেক সময় আরেক নবীর আমলে থাকে না। কিন্তু বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন
তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ওহে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস খাও, নেক আমল করো। বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহ তাআলা বললেন রাসূলগণ পবিত্র জিনিস খাও, নেক আমল করো। আমাদের রাসূল কয়জন? সবাই বলেন কয়জন? আমাদের রাসূলের নামটা কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু। এটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, ভুল করা যাবে না। অন্তত এক মজলিসে যদি একাধিকবার শোনেন, একবার হলেও বলতে হবে, না হয় আপনি গুনাহগার হবেন, ঠিক কিনা? ওয়াজিব বলতেই হবে। ইমাম মালিক বলেছেন যতবার শুনবা ততবারই বলতে হবে, ততবার বলাই ওয়াজিব। এবং যদি আপনি না বলেন, আল্লাহর ফেরেশতা লানত, আল্লাহর নবীর লানত আপনার উপরে। এই জন্য এই ক্ষেত্রে ভুল করা চলবে। কিন্তু জনগণ যখন কোনো কথা বলে, আমরা বলি সুবহানাল্লাহ বলেন, এত জোরে সুবহানাল্লাহ বলে, আর যখন বলি যে রাসূলের নাম, তখন দরুদ শরীফ পড়ার পাঁচ জন বুঝে পাওয়া যায়। সুবহানাল্লাহ না বললে, আলহামদুলিল্লাহ না বললে কিন্তু গুনাহ হবে না, কিন্তু রাসূলের নাম শুনে দরুদ শরীফ না বললে গুনাহ আছে না নাই? এজন্য দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে রাসূলগণ, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল দিলেন একজন, কিন্তু এখানে বহু বচনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে বোঝাতে চায় এই হালাল খাওয়ার বিধানটা এমন একটা বিধান, এই বিধানটা আজকের যুগে নতুন নয়, বরং আগের যুগের প্রত্যেকটা নবীর জন্য হালাল হারামের বিধানটা আমি আল্লাহ তাআলা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখন আমি আপনাদের কাছে সূক্ষ্ম একটা বিষয় জানতে চাই। প্রথমে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিলেন, এই আমাদেরকে ডাক দিয়ে বললেন হালাল খাও। এখন আল্লাহর ওয়াদা ঠিক আছে, কিন্তু পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে রাসূলগণ, তোমরা হালাল খাও। আমি জানতে চাই আপনাদের কাছে, রাসূলরা কি হারাম খায়? কথা বুঝেন আপনারা? জবাব দেন, রাসূলরা কি হারাম খায়? রাসূলরা কি রাসূল হওয়ার আগেও কোনোদিন হারাম খাইছে নাকি? রাসূল হওয়ার আগেও কোনোদিন হারাম খায় নাই, পরেও কোনোদিন হারাম খায় না। আর আমি একটু আগে বললাম, আল্লাহ পাকের কথা বলার স্টাইল হলো, আল্লাহ কথা বলে সংক্ষিপ্ত, আল্লাহ অপ্রয়োজনীয় কথা কখনো বলে না। এই কুরআনুল কারীমে অপ্রয়োজনীয় একটা শব্দও নাই, একটা কথাও নাই। তাহলে সেই রাসূলরা রাসূল হওয়ার আগেও হারাম খায় নাই, পরেও হারাম খায় নাই, ওদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে ওয়াজ করে, ও রাসূলগণ, তোমরা হালাল খাও, পবিত্র খাও। এই ওয়াজটা করার দরকারটা কি? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে না ভাই? এরা তো আগেই হারাম খায় না। হারাম করে তো আল্লাহ তাআলা নবী বানায় না। নবী হওয়া তো মেম্বার চেয়ারম্যান হওয়ার মতো নয়, নবী হওয়া তো এমপি হওয়ার মতো নয় যে ভোট দিলে আমার নবী হয়ে গেল। ভোট দিলে গাঁজা ঘর চেয়ারম্যান হয়, ভোট দিলে দাড়ি ছাড়া মতো চেয়ারম্যান হয়, ভোট দিলে বক্সরও চেয়ারম্যান হয়, ভোট দিলে ধর্ষণকারীও চেয়ারম্যান হয়। এমন লোক আমার সমাজে আছে না? কিন্তু নবী তো ভোট দিয়ে বানানো যায় না। নবী বানায় কে? ওই নবীরা তো সিলেক্টেড। এরা তো জন্মের পর থেকে মাসুম, এরা কোনোদিন অন্যায় করে না, এরা কোনোদিন অপরাধ করে না। জমিনের সবচাইতে ভালো মানুষটাকেই তো আল্লাহ নবী বানায়, জমিনের সবচাইতে ভালো মানুষটাকেই তো আল্লাহ রাসূল বানায়, ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন হলো, ভাইরা আমার, আল্লাহর রাসূলগণ কখনো হারাম আগেও খায় নাই, নবুয়তির পরেও খায় না, রিসালাতের পরেও খায় না। তাহলে আল্লাহ তাআলা রাসূলদেরকে ডাক দিয়া ওয়াজটা কেন করলো, জানার দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, এটার জন্য একটা কিস্সা আপনাদেরকে শোনাইতে হবে, শুনবেন? একটা কিস্সা শোনেন, গ্রামের মানুষ আপনারা বুঝবেন। যখন সকাল থেকে দুপুর পর্যন্ত, এখন তো মেশিন ট্রাক্টর আছে, এটা দিয়ে হাল চাষ করে, আগে তো হাল চাষ করতে কি দিয়ে? গরু দিয়ে। এখন গরুকে পিটানোর জন্য কিন্তু হাতে একটা কি থাকে? লাঠি থাকে, ব্যাস থাকে। দুপুর 1টা বাজে, প্রচন্ড রোদ, স্বামী বাড়ি আসছে, বউয়ের কখনো পাক হয় নাই, পাক বাকি আছে। এখন নতুন বউ, অথবা ধরেন কখনো পিটায় নাই এমন বউ আছে, আইসা বউরে তো কখনো পিটায় নাই, হাতে কিন্তু ব্যাট আছে। এখন বউরে পিটানো দরকার, এই জন্য যে বাত এখনো হয় নাই, মেজাজটা বেশি ভালো না, কিন্তু বউরে আগে কখনো পিটায় নাই, আদরের বউ, এই জন্য আইসা আগে নিজের মেয়ের পিটা দিচ্ছে, এমন করে পিটানি দিছে, বউ কয় অবস্থা তো ভালো না, মেজাজ যা খারাপ, আইসা মনে হয় আমারও ছাড়বে না যদি লবণ কম বেশ হয়। পিটাইলো একজনকে, শাসন করলো আরেকজন। কথা বুঝলেন? মনোযোগিতা লাগবে। কিন্তু পিটাইলো মেয়েকে, শাসন করলো বউকে।
মেয়েকে দিতে বুঝাইলো মেজাজ কিন্তু ভালো না, এভাবে যদি করো তাহলে কিন্তু তোমার কপালে অভিযান আছে। আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের মানুষেরা জান্নাতে কেবল মুসলমানরা যাইতে চায় না, হিন্দুরাও যাইতে চায়, চায় না? দেখবেন আপনার পাশের দোকান, পাশের বাড়ির লোকেরা ওই মরা বাপের ছবিটা ফুলের তোড়া দিয়া দোকানের মধ্যে লাগায় রাখছে, নিচে লেখা আছে স্বর্গীয় হরিপদ শাহ। আছে না নাই? স্বর্গীয় মানে স্বর্গে চলে গেছে। আপনার বাপের জন্য এখন স্বর্গে যায় না, আপনি দোয়া করেন হুজুর আমার বাপের জন্য দোয়া করেন, আমার বাপ যেন স্বর্গে যায়। আর কিন্তু বেটা কয় আমার বাপ স্বর্গে চলে গেছে। তাহলে স্বর্গে যাওয়ার স্বপ্ন, স্বর্গে যাওয়ার স্বাদ আমাদের চাইতে হিন্দুদেরও কোন অংশে কম নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা বেনামাজিও জান্নাতে যেতে চায়, বেরোজগারিও জান্নাতে যেতে চায়, ঘোষখোরও জান্নাতে যেতে চায়, মানুষের আইল খেলা লোকও জান্নাতে যেতে চায়, মানুষের রায় চুরি করা লোকও জান্নাতে যেতে চায়, সব চোরেরা বদমাশেরা সব হারাম করেরা জান্নাতে যাইতে চায়। এত হারাম খাওয়ার পরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বেহুদা নাযিল করে নাই, বেহুদা নাযিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে আমাদেরকে ধমক দিয়ে বোঝাতে চায়, ও কিশোরগঞ্জের হারাম করেরা তোমরা শোনো, হারাম খায়া তোমরা যারা জান্নাতে যেতে চাও তোমরা আমার কথা শুনে নাও। আমি রাব্বুল আলামিন কোন নবীও যদি হারাম খায় ওই নবীর জন্য জান্নাতের রাস্তা বন্ধ করে দেব, ওই নবীর জন্য জান্নাতটাকে হারাম করে দেব। নবী যদি হারাম খাইলে জান্নাতে যাইতে না পারে তাহলে এবার তোমরা বুঝে নাও তোমরা হারাম খাইলে জান্নাতে যাইতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কথাটাকে কঠিন করে দিলেন। নবীরা যদি হারাম খাইলে জান্নাতে যাইতে না পারে, তুমি সলিমউদ্দিন হারাম খাইয়া কেমনে যাইবা জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়ে হারাম খাওয়া কতটা মারাত্মক ওইটাই আল্লাহ তাআলা বুঝালেন, যে নবীদেরকেও হারাম খাইলে ছাড় দেওয়া হবে না, রাসূলদেরকেও হারাম খাইলে ছাড় দেওয়া হবে না, তাদেরকেও জান্নাত দেওয়া হবে না। অতএব তোমরা সলিমউদ্দিন কলিমউদ্দিন হারাম খাইয়া জান্নাতের স্বপ্ন দেখো না। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ পাকের মায়ের। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তারপরে বললেন ওয়ামালু সালিহা, নেক আমল করো। নবীদেরকে আল্লাহ বললেন, আগে বললেন হালাল খাও, তারপরে বললেন নেক আমল করো। বন্ধুগণ, দুইটা কথার মধ্যে সিরিয়াল আছে নাকি নাই? খেয়াল করবেন ভাইয়েরা আমার, দুনিয়ার কাজও কিন্তু সিরিয়াল মেনটেন না করলে সফল হয় না। উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। সিরিয়াল মেনটেন না করলে যে দুনিয়ার কাম হয় না, আখিরাতের কাম হওয়া তো দূরের কথা। মোবাইল দোকানে গেলেন, যাওয়ার পরে 10,000 টাকা দিলেন, যুক্তিবাদী সাথে তাড়াতাড়ি হুজুর মুরব্বী মানুষ অনেক কষ্টে দাওয়াত দিছি, হুজুরে কিছু পথ খরচ পাঠায়, রাহা খরচ পাঠায়, ভাই তাড়াতাড়ি বিকাশ করেন। হুজুরের নাম্বারটা দিলেন, হুজুরের নাম্বারের শেষে হইল 45, কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে আপনি লেখা দিয়ে আসছেন 54। 10 মিনিট পরে গিয়া বললেন ভাই এখনো টাকাটা পাঠান নাই। পাঠাইছি তো, 10 মিনিট আগে পাঠাইয়া দিছি। কই পাঠাইছেন নাকি? ওই দেখেন সেন্ট মেসেজ গেছে তো 10,000 টাকা। নাম্বারটা একটু মিলাই দেখি, দেখে 45 এর জায়গায় নিজেই 54 লেখা দিয়ে আসছে। এখন দোকানদার বেটারে ধমকায়, বেটা আমি 45 এর জায়গায় 54 লিখছি, তাতে কি হয়েছে? এক সংখ্যায় না ভুল করছি বেটা, বেশি তো ভুল করি নাই। 10,000 পাঠাইছি, 9,000 টাকা তো পাবে, 1,000 লাইনে নাই গেল। কি হলো? হ্যাঁ, কয় হাজার যাবে? কয় হাজার? আমার মুসলমান ভাইরা, তাহলে দুনিয়ার হিসাবটা দেখেন। এক সংখ্যা ভুল করার পরে 10,000-এর জায়গায় 10 টাকাও যাবে না, আরেক জায়গায় টাকা চলে যাবে। দুনিয়ার জায়গায় ভুল করলে রেজাল্ট পাওয়া যায় না, তাহলে আখিরাতের নাম্বারের মধ্যে ভুল করলে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে তো? ক্লাসের ফার্স্ট বয় একেবারে সব পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় এ ক্লাস পাইছে, ওই ছাত্র পরীক্ষা দিতে যাওয়ার পরে রোল নাম্বারের ক্ষেত্রে ওই মোবাইল নাম্বারের মতো একটা সংখ্যা আগে আর পরে করলো, 05 এর জায়গায় 50 লিখলো। এই ছাত্র এই মাদ্রাসার রেজাল্টটা, সব মাদ্রাসার মুখটা উজ্জ্বল করার কথা ছিল, গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা ছিল। রেজাল্ট দেওয়ার পরে ওই ছেলের রেজাল্টটা কি হবে? পরীক্ষা অ্যাটেন্ড করছে, রেজাল্ট আসবে না কেন?
আপনি বলতে পারেন বোর্ডের কাছে আপিল করেন, ওই ছাত্র আবার সবচেয়ে ভালো ছাত্র, A+ না দেন অন্তত এই মানাস তো দিবেন, দিবে মানাস। সংখ্যা বল করছেন কয়টা? আগেরটা পরে নিতেন, পরেরটা আগে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাকে ঠিক এভাবেই মানতে হয়, নবীর সুন্নাতকে এভাবেই মানতে হয়। আল্লাহর যে ইসলামটাকে আপনি সামান্য কমাইলে ইসলাম থাকবে না, সামান্য বাড়াইলে ইসলাম থাকবে না। অথচ আমরা বাংলার জমিনে যে যার মতো সুন্নাত বাড়াই কমাই, যে যার মতো এখন জিকির বাড়াই, কেউ ইল্লাল্লাহ আসতে, কেউ ইল্লাল্লাহ দৌড়ে, কেউ দেখবেন অর্ধেকটা ভাঙ্গা পড়ে, কেউ উহ আহ করে, কেউ গাছে উড়ে, কেউ লাফায়, কেউ পাগলামি করে। এক এক বছর দেখবেন এক এক দরবারে এক এক রকমের নতুন নতুন জিকির। চট্টগ্রাম গেলে বেশি টের পাইবেন, দেখবেন এক দরবারের জিকিরের সাথে আরেক দরবারের জিকির মিলে না। আর প্রত্যেক বছর কি কোরআন নাজিল হয়েছে না নবী এসে এত জিকির কি আবিষ্কার করলো, কোত্থেকে আসলো? আপনি বলেন ভাই এই জায়গায় কেন দুরূদ শরীফ পড়েন, আযানের আগে কেন দুরূদ শরীফ পড়েন? আপনারা বলবে বেটা তুই কাটটা ওয়াহাবি নবীর দুশমন, আমরা দুরূদে না পড়ছি, আমরা কি শয়তানি করছি নাকি? আমি আপনাদের কাছে জানতে চাই প্রিয় ভাইরা আমার, মাগরিবের নামাজ কয় রাকাত? পিছনের ভাইরা কন্যা কয় রাকাত? নাকি এলাকা বেশি? আরো 3 রাকাত। এখন আপনি রিল্যাক্সে আছেন, আজকে অর্ধে হাতে সময় বেশি, 3 রাকাত মিল দেখে লাভ কি? 4 রাকাত মিলা দিলেন। এখন আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে জানতে চাই, সব বুঝি 25% বেশি হয়েছে, নামাজ হয়েছে আপনার? এখন আপনি আমার যদি বলেন হুজুর আমি খারাপটা কি করছি, সূরা ফাতিহা পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, আমি ইস্তেগফার কি বলে যে তাকবীর তাহলিল কিছু বেশি পড়ছি, রুকু একটা বেশি দিছি, সিজদা দুটা বেশি দিছি। এখন আমি যদি বলি ভাই 4 রাকাত কেন পড়লেন, আর আপনি যদি বলেন আপনি নামাজের দুশমন, এক রাকাত বাড়ায় পড়ার কারণে আমি বাধা দিলে আপনি যদি বলেন নামাজের দুশমন, নামাজের দুশমন, আপনার কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? কেন বললেন? কারণ আপনি জানেন 3 রাকাতে আল্লাহ নিবে, আল্লাহ 4 রাকাত দিবে না। ঠিক তেমনি ভাবে সুন্নি ভাইদেরকে বলতে চাই, আপনারা দুরূদ শরীফ যেখানে সেখানে পড়বেন, আমরা বাধা দিলে বলবেন দুরূদের দুশমন, নবীর দুশমন। না না বন্ধুগণ, দুরূদের দুশমন, নবীর দুশমন আমরা নই। কিন্তু আপনি যেখানে সেখানে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ পড়লে নবী খুশি হয়, এই কথা সত্য। তাই বলে টয়লেটে পড়লে নবী খুশি হয় না। জায়গা মতো করতে পারলে এটা কি ইবাদত বলে, জায়গার বাহিরে করলে এটাই বিদআত। ইযা কুনতুম ইলা সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি। আল্লাহ বলেন যখন নামাজে দাঁড়াইবা 4টা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদেরকে ধৌত করতে হবে। ওযুর ফরজ কয়টা? সবাই জোরে বলেন কয়টা? আরো জোরে বসে বলো। মিছিলের মতো হয় না ভাই, যাই তো। ওযুর ফরজ 4টা। 1 নম্বরের ফরজ সমস্ত পা ধৌত করা, কি মুখ ধৌত করা। 2 নম্বরের ফরজ হলো হাত কোন জায়গা পর্যন্ত? এই পর্যন্ত, কোন পর্যন্ত ধৌত করা। 3 নম্বর মাথা, 4 নম্বর পা পর্যন্ত ধুইবেন, এ পর্যন্ত, টাকলু পর্যন্ত। এই 4টা ফরজ মুখে মুখে কেন শুনলাম? আরে ভাই লজ্জায় তো অনেকে বুড়া হয়ে গেছে, লজ্জা জিজ্ঞেস করে না, তো শিখবে কোথায়? এই জন্য এই সমস্ত কথাগুলো আপনাদের মুখে মুখে আমরা শুনি, এতে করে মুখস্থ হয়ে যায়। ওদের ফরজ কয়টা? 4টা। সমস্ত মুখ ধোয়া, 2 হাত কনিষ্ঠ ধোয়া, মাথা মাসে করা, 2 পা। এই 4 ফরজ পালন না করলে ওযু হয়, গোসল হয়, নামাজ হয়, কিচ্ছু হয় জীবনে, গোটা জীবন না পাক। আমার সামনে এমন অনেক লোক বসে আছে হয়তোবা যারা এখনো ওযুর ফরজ পারে না, এগুলো শিখবেন। এজন্য মাহফিলে এসে ভুলাইবেন না, জিমাইলে ওযুর ফরজ শুনবেন আপনি 2টা, কালকে সকালে বলেন হুজুর ওযুর ফরজ 2টা। এটাই তো করে ইমাম সাহেব বক্তব্য দেয়, জুমার নামাজে খুতবা দেয়, ওই পুকুর ঘাটে আড্ডা মারে, এরপর অর্ধেক ওয়াজ করে, অর্ধেক ওয়াজ করার পরে পরের দিন সকালবেলা চা দোকানে বসে আবার আলোচনা, পর্যালোচনা, সমালোচনা। ইমাম সাহেবের কালকের কথাটা ঠিক হয় নাই, আসলে হয়তো অর্ধেক শুনছে অর্ধেক শোনেন। এগুলো আছে আমার মুসলমান ভাই। আল্লাহ বললেন ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজে দাঁড়াইবা নামাজের আগে এই 4 ফরজ পালন করতে হবে। তাহলে ওযুটা কি নামাজের আগে না পরে? আমি আপনাদের কাছে জামাতের ফজিলত নিয়ে আজকে ওয়াজ করতে চাই। জামাতের ফজিলত হলো কোন মানুষ যদি জামাতে নামাজ আদায় করে স্বাভাবিক নামাজের চাইতে 27 গুণ সওয়াব হবে। কয় গুণ? এটা কি কম না বেশি? এখন আমি যদি বলি 5 টাকা রিচার্জ করেন 27 গুণ বেশি ফ্লেক্সি লোড হবে, ওয়াজ বন্ধ করে দোকানে যাবে, এখন দেখবেন ঠিক কি না?
তাহলে আল্লাহ নবী যে আপনার জন্য অফারটা ঘোষণা করলো, তার নামাজের প্রতি ভক্তি ভালোবাসা আছে, তার কাছে এটা কম দামি না বেশি দামি? মাগরিবের নামাজের সময় নামাজি মসজিদের সামনে আসলো, গতকাল আমার আওয়াজ শুনছি, আজকে নামাজের সামনে আসছে, নামাজের কাতারে নামাজের পেছনে আইসা দেখতেছে সর্বনাশ, ইমাম সাহেব হুজুর সোজা খাড়া রয়েছে, কিন্তু ইমাম সাহেব কিচ্ছু পড়ে না। তার মানে কয় রাকাত চলে? কি রে ভাই, আপনাদের এলাকায় কি 3 রাকাত ইমাম সাহেব জোরে পড়ে নাকি? ইমাম সাহেব সোজা দাঁড়ায় রয়েছে, কিছু পড়ে না, মানে চুপচাপ আছে, তাহলে কত নম্বর রাকাত? কারণ 2 রাকাত ইমাম জোরে পড়ে, আরেক রাকাত আস্তে পড়ে। এখন মুসল্লি আইসা দেখে সর্বনাশ, ইমাম সাহেব সোজা দাঁড়ায় রয়েছে, আমার তো 27 গুণ সুইটটা যাইতেছে, সময় কম, যদি এই রাকাত হারাই তাহলে 27 গুণ সুইটটা যাবে। বেচারার বাড়ি হলো নোয়াখালী, বুদ্ধি একটু বেশি, নোয়াখালীর মানুষের বুদ্ধি বেশি, কথা বুঝলেন? বুদ্ধি বেশি বেড়া চিন্তা করে, সব ফেরেশতা আমার দিবে না তো কারে দিবে, আমার মাথায় কি আবার বুদ্ধি কম আছে নাকি? আমিও নোয়াখালীর মানুষ, দারুন তালাক এক কাম করি, আজকে আগে 27 গুণ সবটা ফায়দা হাসিল করি, 27 গুণ হাসিল করার জন্য আগে নামাজ পড়া লই, পরে ওযুটা করে লই, নাইলে 27 গুণ সুচ্চা যাইতেছে। যেমন চিন্তা তেমন কাজ, আগে 27 গুণ সবের আশায় মাগরিবের নামাজ পড়লো, পরে ওযুটা কইরা নিল। এখন আপনারা আমারে বলেন কয় গুণ সব পাইছে? কেন ওযু কি করে নাই? ওযু করে নাই? করছে, পরে করছে, ওযুও করছে, নামাজও করছে, দুইটাই করছে, শুধু আগেরটা পরে করছে। এখন বলেন কয় গুণ সব হয়েছে? আমার মুসলমান ভাইরা, হুজুর বলছে গুনাহ হয়েছে, গুনাহ না কেবল এটাকে এনকার করে করলে, ইচ্ছাকৃতভাবে করলে কুফরি হয়ে যাবে, কারণ হায়াতের বিরোধী কাজ, ঠিক কিনা? ঈমান দেওয়ার সম্ভাবনা আছে। একই জিনিস, শুধু সিস্টেমের খেলা, একই কাজ, আপনি বিসমিল্লাহ কবুল করলেন, হালাল হইয়া গেল, সন্তান এখন যা হবে এগুলো আপনার বাপ ডাকবে, এগুলো হালাল। আর বিসমিল্লাহ কবুল বলেন নাই, সন্তান হইতে কাম একটাই করছেন, ওইটা করার পরে শরীয়তের বিচার হইল আপনাকে পাথর মেরে হত্যা করা হবে, ঠিক না? জিনিস একটাই, সিস্টেমের খেলাপ করলে আর শরীয়তের ভিতরে থাকে না, আগেরটা পরে, পরেরটা আগে করলে চলে না। ছোট্ট একটা গল্প শুনবেন, পিছনের লোকেরা রাগ করছে আমার উপর, তো আনা বলে না, এক লোক এরকম ওই খালি জায়গায়, খালি মাঠ আছে না অনেক সময়, খালি মাঠ, দীর্ঘ জায়গা বাড়ি ঘর নাই, এরকম এলাকা আছে, দীর্ঘ জায়গা যাইতে যাইতে হঠাৎ করে পেটে ব্যথা, পেট কামড়াইতেছে, পেটে ব্যথা। এখন বেচারা টয়লেটে যাওয়া দরকার, সেই খালি জায়গায় টয়লেট পাবে তুমি, হাঁটতে হাঁটতে দেখলো টয়লেট একটা পাওয়া গেছে ভাঙ্গা চূড়া, ভিতরে গিয়া দেখে সর্বনাশ, বদনা আছে কিন্তু পানি তো নাই, যাবে কই? এখন বেচারা চিন্তা করলো, ঠিক আছে বাহির থেকে পানি কালেকশন করে আনি, পানি আনার জন্য গেল, পানি আনার জন্য যাওয়ার পরে দেখে বদনা আনলো, আনার পরে দেখে বদনার তো তলা ছিদ্র, এবার উপায় কি? এখন ওই যে বেচারা, হয় নোয়াখালীর মানুষ না হয় বরিশালের মানুষ, এদের একটু বুদ্ধি বেশি, আপনাদের এলাকায় মানুষের বুদ্ধি কম, মানে একটু সহজ সরল টাইপের লোক বেশি পাই আপনাদের এলাকায়, তাই না? এখন বুদ্ধি বেশি লোক চিন্তা করলো, আমিও কিন্তু চালাক কম না, আমিও আজকে কাম একটা করবো, আগে পানি খরচ করবো, পরে আমি টয়লেটে যাব, পানি যেহেতু করে যায়, কি বলেন? এখন আপনারা বলেন পাক পবিত্র হওয়া যাবে তো? কেন পানি খরচ করে নেই? এগুলো হাসির খোরাক না ভাই, হাসির খোরাক না। পানি খরচ করছে কিনা বলেন? পানি খরচ করছে, পবিত্র হয় নাই, কারণ কি? আগেরটা পরে, পরেরটা আগে করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এতক্ষণ হাসির খোরাক দেই নাই, এই আয়াতটার ব্যাখ্যা বুঝাবার জন্য আমি আপনাদের সামনে এতগুলা কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে ডাক দিয়ে বললেন, ও রাসূলগণ, তোমরা হালাল খাও, নেক আমল করো। এই দুইটা কথার মধ্যে সিরিয়াল আছে নাকি নাই? আগে বলেছেন হালালের কথা, তারপরে বলেছেন নেক আমলের কথা। তার মানে হালাল না খাইয়া নেক আমল করলে বন্ধুগণ আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। আর আমরা সারা জীবন হারাম কাম করি, এরপরে বুড়া কালে গিয়ে আমরা হালালটা করি। সারা জীবন কিন্তু নামাজ পড়ে, শুধু খায়, ঘোষও খায়, সব কাম করে, আবার নামাজও পড়ে, বুড়া কালে গিয়ে এরপরে কয় হুজুর তওবা করে ভালো হয়ে যাবো।
বন্ধুগণ, যে শরীর হারাম টাকা দিয়া তৈরি হয় ওই শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, হারাম টাকা দিয়া গোশত বানাবেন, ওই গোশত আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে। এখন তো আমাদের নামাজ কবুল হয় না, মুখে যা পাই তা ঢুকাই, ঠিক না? আমাদের কুমিল্লা একটা কথা আছে, পাগলে কিনা খায়, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, ঠিক না? পাগল সবই কয়, কয় না আর কি, সবই বলে পাগল। ছাগলে খায় নাকি, সবই খায়। এখন আমাদের চরিত্র তো ছাগলের মতো হয়ে গেছে, হারাম খুঁজে না, হারাম খুঁজে না, নিজের খুঁজে না, পরের খুঁজে না, সরকারি সম্পদ খুঁজে না, বেসরকারি বুঝে না, সবটাই নিজের মনে করে, ঠিক কিনা? এজন্য আমাদের পরিবারগুলোর মধ্যে অশান্তি, অশান্তি আর অশান্তি। কারণ হলো বন্ধুগণ, মনে রাখবেন, হারামের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। হারাম আছে যেখানে, অশান্তি আছে সেখানে। হারাম আছে যেখানে, আল্লাহর গজব আছে সেখানে, ঠিক কিনা? এই হারাম তো আমরা মোটেও খাই না, কেমন কি বলেন? চুপসে গেছে সবাই। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন হারাম ঢুকে গেছে। যে হারাম থেকে আমার মতো মোল্লা মুন্সিরাও বাঁচা এখন অসম্ভব হয়ে গেছে। আপনার রাস্তাঘাটের মধ্যে হারাম, আপনার মসজিদের মধ্যে হারাম, আপনার মাদ্রাসার মধ্যে হারাম, আপনার জামা কাপড়ের মধ্যে হারাম। হারাম নাই কোন জায়গায়, সব জায়গায় হারাম। এজন্য সমাজ থেকে টোটালি হারাম যদি উৎখাত করানো যায়, তাহলে একা একা আল্লাহর জান্নাতে যাওয়া বড় কঠিন। এজন্য সমাজ থেকে হারাম উৎখাত করার আন্দোলন করা দরকার। এককভাবে আমি হারাম থেকে বেঁচে তো থাকবোই, কিভাবে সমাজ থেকে হারাম উৎখাত করা যায় এই জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে নাকি নাই? এখন আমাদের সমাজের লোকেরা হলো এমন, সরকারি সম্পদকে এখন আমরা সবাই নিজের সম্পদ মনে করি, ঠিক কিনা? শীতকালে দেখবেন যুবকরা ব্যাডমিন্টন খেলে, আছে না? ব্যাডমিন্টন আসেনি এলাকায়? ব্যাডমিন্টন খেলার সময় পোলাপান একখান কাম করে, আগে একটা বৈধ মিটার নামায়, তারপরে ব্যাডমিন্টন খেলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যে ব্যাডমিন্টন খেলার জন্য দুই পাশে 400-800 ওয়াটের বিদ্যুৎ খরচ করলেন, বন্ধুগণ মনে রাখবেন, এই বিদ্যুতের মালিক আপনি নয়, এই বিদ্যুতের মালিক বাংলাদেশের 18 কোটি মানুষ। আপনি এই বিদ্যুৎ চুরি করেছেন, আল্লাহর দরবারে এই বিদ্যুতের ব্যাপারে জবাবদিহি না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি ব্যাডমিন্টন খেলবেন, আপনি আপনার বৈধ টাকা দিয়ে বিদ্যুতে, তারপরে খেলেন, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। আমি হাত দিয়ে ইঙ্গিত দিয়ে হাত দিয়ে ধরে ধরে কিছু হারামের কথা আজকে বলে যাব। আমাদের সমাজের মানুষেরা দেখবেন, মা বোনেরা মুরগির খোয়ার বানানোর জন্য রাস্তা আর এই 2-4টা টান করলে নিয়ে আসে না? মনে করা রাস্তার এই 2-4টা নিলে তো গুনাহ হওয়ার কোন সম্ভাবনা নেই। রাস্তার ইট মানে তো আম করি কি, এগুলা কি আর মানছেন নাকি? আমার মুসলমান ভাইয়ের এলাকার লোকেরা বোধ এগুলা করে না, করে? তবে আমার ভাইয়েরা, রোডের জায়গায় পাশ দিলে কোনো অসুবিধা নাই, গুনাহ হওয়ার কোন সম্ভাবনা নাই। কথা বলেন আর ভাই বলেন না, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? 10 রোডের জায়গায় 400 দিলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, 100 বস্তা সিমেন্ট যে কালবাটের মধ্যে দেওয়ার কথা, ওই কালবাটে আপনি 60 বস্তা সিমেন্ট দিয়া করলেন। বন্ধু বলেন তো, এই সিমেন্টের বস্তা যে আপনার পকেটে ঢুকাইলেন, এটা হালাল নাকি হারাম? ওই আয়াতের শুরুতে আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যেটা রিজিক দিছো এটা খাও, আরেকজনের হালালটা তোমার জন্য হারাম না। আপনি মানুষের এই মেরে খাওয়া টাকা দিয়ে সরকারি টাকা পকেটে ঢুকাইয়া বাজার থেকে গরুর গোশত নিয়ে গেলেন, আপনি মনে করেছেন গরুর গোশত হালাল। ও আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, হারাম টাকা দিয়ে গরুর গোশত যদি আপনি কিনে খান, ওই গরুর গোশত আর কুত্তার গোশতের মধ্যে কোনো পার্থক্য নয়। আপনি তো ভেবেছেন হালাল, না না বন্ধু, আপনি মরা গরুর গোশত খান না, আপনি কুকুরের গোশত খান না, শুকুরের গোশত খান না, হারাম জিনিস আপনি খান না, কিন্তু হারাম টাকার গরুর গোশত, খাসির গোশত আপনি খান। ওই খাসির গোশত আর শুকুরের গোশতের মধ্যে কোনো পার্থক্য নাই। এবার আমরা আমাদের অজান্তে হারামের মধ্যে ঢুকে গেছি। তবে বন্ধুগণ, একটা জিনিস চুরি করলে কোনো অসুবিধা নাই, ওইটা আমরা সবাই মিলাই করি, কোনো ঝামেলা নাই, সবাই জানি।
সেটা হলো গ্যাস চুরি করলে কোনো অসুবিধা নাই। গ্যাস চুরি করলে অসুবিধা আছে না নাই? গ্যাস জ্বালায় রাখে বেহুদা। শীতকালে মহিলারা গ্যাস জ্বালায় রাখে, কেন জ্বালায় রাখে? আরেকটা কাঠি লাগবে এই জন্য, সকাল থেকে দুপুর পর্যন্ত জ্বালায় রাখে, কাঠি আরেকটা লাগবে এই জন্য। মুসলমান ভাইরা, এই যে আগুনের কারণে, গ্যাসের আগুন যে আপনার কবরে জ্বলবে আপনার খবর নাই, আপনি জানেন না। জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে। বন্ধু, আপনি আমার থেকে 10 টাকা ধার নিয়েছেন, ধার নেওয়ার পরে চিন্তা করছেন বন্ধু মানুষ, মামুন ভাই 10 টাকা ধার নিতে, এটা কোনো ব্যাপার না। কিন্তু বুড়াকালে হঠাৎ করে মনে হইলো আমি তো মৃত্যু সজ্জায়, কার কার থেকে টাকা নিয়েছি, হঠাৎ মনে পড়লো আমার থেকে 10 টাকা নিয়েছেন। ফোন দিলেন, আমারে ভাই 10 টাকা আরো 30 বছর আগে তোমার থেকে নিয়েছি। আমি বললাম ভাই এটা কি বলা লাগে নাকি, আমি তেমনি মাফ করে দিচ্ছি। এমনটা হতে পারে, ঠিক কিনা? মৃত্যুর সময় মানুষের অনুশোচনা হয়, যখন বুড়া হয়ে যায়, দাড়ি পেকে যায়, মানুষের অনুশোচনা হয়, এবার একটু ভালো হওয়া দরকার, এবার নামাজি হওয়া দরকার। এজন্য আমাদের মসজিদে বুড়া মানুষ নামাজি বেশি, ঠিক না? কেন? তার ভিতরে অনুশোচনা জেগেছে, ভালো হওয়ার চিন্তা ভিতরে এসেছে। এখন আপনার মাথায় আমার নামটা আছে, 10 টাকা 30 বছর আগে এনেছি, এটা মনে আছে বিদায় না আমারে ফোন দিচ্ছেন। কিন্তু আপনি যে জনগণের হক মাইরা পকেটে ঢুকাইছেন, ওই সম্পদ ছিল 18 কোটি মানুষের। এখন যদি বুড়াকালে আপনার মনে হয় এবার তওবা করে ভালো হব, তখন বন্ধু আপনি কয়জন যে ফোন দিবেন? তার মানে ভালো হইতে চাইলেও আপনার ভালো হওয়া সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুসুনাল মুফলিস, তোমরা কি জানো সর্বহারাকে? রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বহারা মানে হলো মাল্লা মালা লাহু ওয়ালা দিরহাম লাহু, যার মাল নাই, দিরহাম নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ওই বেটা হলো সর্বহারা। রাসূল কয় না, সর্বহারা হলো যে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে আঘাত দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা অভিযোগ দিয়েছে, মানুষকে গালি দিয়েছে, মানুষকে রক্তাক্ত করেছে, মানুষকে প্রহার করেছে, আর নামাজের সব নিয়ে আসছে, রোজার সব নিয়ে আসছে, হজের সব, যাকাতের সব নিয়ে হাসরের মাঠে হাজির হয়েছে। আল্লাহ বিবাদ মীমাংসা করার সময় বলবে তার দেনা পানা পরিশোধ করে দাও। তখন দেনা পানা দেওয়ার মতো, পরিশোধ করার মতো পকেটে তো আর টাকা নাই। তখন এই নামাজ রোজার সব গুলা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরও দেখা যাবে তখনও তার ঋণ পরিশোধ হয় নাই। তখন আল্লাহ বলবেন তাদের গুনাহগুলা তোমার কাঁধে দিয়ে দিলাম, আর ফেরেশতাদেরকে বলবে এবার জাহান্নামে ঢুকায়া দাও। নামাজ রোজার সব নিয়ে এসেছে আর গুনাহ নিয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ নবী বলে তারা হলো সব চাইতে বড় সর্বহারা। এজন্য সারা জীবন ন্যাক কাজ করে মানুষের অধিকার যদি আপনি নষ্ট করেন, ওই অধিকার নষ্ট করার জন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ওই তওবা কবুল করবে না। যার হক নষ্ট করেছেন ঠিক তার কাছেই ক্ষমা চাওয়া লাগবে। আমাদের এলাকায় এক নির্বাচনে এক লোক ভোট দিতে গেছে। ভোট দিতে যাওয়ার পরে কয় ভাই বাড়ি চলে যান, ভোট হয়ে গেছে। যাইয়া দেখে কয়দিন আগে বাবা মারা গেছে, বাপের ভোটটা হয়ে গেছে। বেচারা আফসোস করে আব্বা যান তুমি ভোট কেন্দ্রে আইলে একটু আমার বাড়ি গেলা না। আমার মুসলমানদের ভোট কেন্দ্রে আসতে বাড়ি যায় না। বেচারা আফসোস করে, বন্ধু হাসির খোরাক দিচ্ছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আল্লাহর নামের শপথ করে বলি কারো গায়ে লাগার জন্য কষ্ট দিয়ে বলছি না। আপনি যে তার অধিকারটা নষ্ট করলেন, ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহর কসম আল্লাহ কোনদিন মাফ করবে না। এখন তো মানুষের রায়ের দাম নেই, রায় লাগে না। এখন আমার মুসলমান ভাইরা, এটা হালাল নাকি হারাম বলেন? তবে বন্ধুগণ, বিকাশের মধ্যে অনেক টাকা রাইখা দিলে দেখবেন কিছু টাকা বাড়াইয়া দেয়। ওই বিকাশের টাকা বাড়াইয়া দিলে এটা বুঝি সুদ হয় না। বিকাশের মধ্যে টাকা বাড়াইয়া দেয়, খেয়াল করবেন মেসেজ আছে যে আপনি বোনাস পাইছেন, আপনি রেখে দেওয়ার কারণে বাড়তি পাইছেন, ওই টাকা আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সবের নিয়ত ছাড়া, ওই টাকা খাওয়া হারাম, ওটা সুদ। গ্রামের মধ্যে দেখবেন এমন বহু হাজি সাহেব রাস্তায় রাস্তায় হাতের মধ্যে তসবির দ্বারা নিয়ে হাতে, দাড়ি হলো লাল, অস্ত্র আসছে, পাঞ্জাবি হলো লম্বা। দেখবেন মানুষ জিজ্ঞেস করে চাচা আপনি চলেন কেমনি, কিছু করেন, চাকরি বাকরি করেন? কয় না, আল্লাহ চালায়। কে চালায়? কেমনে চালায় চাচা বলে না? ওই চালায়, আল্লাহ চালায়।
কেমনে চালায় একটু বলেন না দাদা। ওই যে পেনশন পাইছিলাম না 50 লাখ টাকা, সোনালী ব্যাংকে রাখছিলাম, মাসে 20,000 করে দেয়, আল্লাহ চালায় না। আল্লাহ চালায় না, তারে শয়তানে চালায়। কথা বল, তারা কে চালায়? শয়তানে চালায় তারে। সুদী ব্যাংকে টাকা রেখেছে, প্রতি মাসে টাকা আছে, হাতের মধ্যে তসবিহ দাঁড়া নিয়ে হাতে, এটাও একটা বাদামি, এটা রিয়ার স্বামী। প্রিয় ভাইয়েরা, রাগ করবেন না, আপনাকে আল্লাহ তাআলা আঙ্গুলের মধ্যে কর দিয়েছে, প্রত্যেকটা আঙ্গুল প্রত্যেকটা কর আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষী হবে, আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আপনার কই সেটা তসবিহ ধরনের রাস্তায় আসছে। নফল নামাজ বাড়িতে পড়া সুন্নাত না মসজিদে পড়া সুন্নাত? কথা বলেন। সুন্নাত নামাজ বাড়িতে পড়া সুন্নাত না মসজিদে পড়া সুন্নাত? এর দ্বারা বোঝা যায় সুন্নাত ইবাদত, নফল ইবাদত যত গোপন রাখতে পারবে সব তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তসবিহ তালিম করা ফরজ না মুস্তাহাব? ওই মুস্তাহাব আমল আপনার কে বলছে রাস্তা রাস্তা ছেড়ে দেখাইছে? প্রিয় ভাইয়েরা আমার, ভুল বুঝবেন না, এগুলো যদি আমি না বলি তাহলে আপনি সংশোধন হতে পারবেন না। আপনার বয়স 80, 90, 33 বার আপনার মনে থাকে না, এখন আপনার জন্য তসবিহ দানা ঠিক আছে, কিন্তু জোয়ান মানুষ রাস্তা রাস্তা হাটে বুক খোলে, হাতে তসবিহ দানা, বিদেশি তসবিহ, লাল তসবিহ মানুষকে দেখায়। এখন তো খালি তসবিহ না, এখন তো রবির মতো ক্লিয়ার নিয়ে এক ডাপা গাইয়া এখন ঠুস ঠুস করে। সুবহানাল্লাহ, ঠুস, আলহামদুলিল্লাহ, ঠুস। প্রিয় ভাইয়েরা আমার, এই লোক দেখানো না কামলের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কয়েক শ্রেণীর লোকদেরকে ডাক দিবে। এক শ্রেণীর আলেমকে ডাকে বলবো, ও আলেম, কেন তুমি আলেম অর্জন করেছিলে? আলেম বলবে, মাবুদ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে, মিথ্যাবাদী, আমার সন্তুষ্টির জন্য এলেম অর্জন করো নাই। মানুষ তোমার বড় বক্তা বলবে, এই জন্য তুমি এলেম হাসিল করেছিলে। বড় বক্তার খেতাব তো দুনিয়াতেই পাইছো, এখন তোমার জন্য কিচ্ছু বাকি নাই, যাও যাও জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে রাখবেন, শহীদকে রাখার পরে বলবেন, কেন তুমি শহীদ হয়েছিলা? বলবে, আল্লাহ তোমার খুশির জন্য জীবন দিয়েছে। আল্লাহ বলবে, মিথ্যাবাদী, মানুষ তোমার বড় বীর বলবে, এজন্য জীবন দিয়েছো। ওই খেতাব দুনিয়াতে পেয়ে গেছো, যাও যাও জাহান্নামে চলে যাও। একজন দানবীরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কেন দান করেছিলা? বলবে, আল্লাহ তোমার খুশির জন্য দান করেছিলাম। আল্লাহ বলবে, মিথ্যাবাদী মানুষ, তোমারে বড় দানবীর বলবে, এই জন্য দান করেছিলাম। ওই দানবীর খেতাব মা দিলেই পাইছো, এখন আর কিচ্ছু বাকি নাই তোমার জন্য, যাও জাহান্নামের মধ্যে চলে যাও। আমাদের মাহফিলগুলো এখন মারহাবা না দিলে টাকাই যায় না। আমি আমার দুবার মসজিদের ভিতরে মারহাবা দেই না, আমি বলছি মারহাবা নাই আমার কাছে, কোনো মারহাবা নাই। আর হুজুরও দোয়া করে, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, এই নিয়ে দোয়া করার দরকার কি? আপনি দোয়া করেন, আল্লাহ তারা তারা মাফ করে দেবে। খালি দুনিয়ার সুবিধা আমরা সবাই খুঁজি, আর এই দোয়া করলে হুজুরেরও লাভ আছে। প্রিয় ভাই, আমার বিপদ কার বিপক্ষে কইয়া দাওয়া ছাড়াই। এভাবে বন্ধ করে আমল দেখাবেন না, আমল দেখাবেন না। আমি সমাজের চিত্রগুলো আপনাদের চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমল দেখাবেন না, গোপনে আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। ছোট্ট একটা আমল আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে, না হয় রিয়ার কারণে আপনার আমল নামায় শিরকের গুনাহ লেখা হয়ে যাবে। রিয়ার কারণে শিরক হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমরা হালাল খাবো, হারাম খাবো না। বলছিলাম বন্ধুগণ, বিকাশের মাধ্যমে আমাদের পকেটের মধ্যে হারাম ঢুকে, এরপরে সুদী ব্যাংকে টাকা রেখা বাড়তি টাকা খায়, সেভাবেও আমাদের পকেটের মধ্যে হারাম ঢুকে। এরপরে বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে দেখবেন আরো কিছু চিত্র আছে হারামের। গ্রামে গঞ্জে দেখবেন মানুষ এখন জমি জমার উপরে টাকা লাগায়, এগুলার ভিতরেও হারাম আছে না নাই? আপনি বিনা কষ্টে টাকা কামাই করবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হয় নাই। আপনি কষ্ট করবেন, টাকা কামাই করবেন, এর মধ্যে বরকত আছে কিনা? কষ্ট না করে যে টাকা কামাই করবেন, ওই টাকার মায়াও নাই, ওই টাকার মধ্যে আরাম নাই, ওই টাকার মধ্যে মজা নাই। আর ভাই হারাম খারাপ করবেন তাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিজকু মাকসুমুন, রিজক বন্টন হয়ে গেছে। আপনি দুনিয়া আসার আগে বন্টন হয়ে গেছে, মায়ের পেটে আপনার রোজার আগে রিজক বন্টন হয়ে গেছে। আপনি যতই চেষ্টা করেন
বাড়তি টাকা পকেটে ঢুকানোর কোনো সুযোগ নাই। এই জন্য আপনি আমি চেষ্টা করবো হালাল তরিকায়। আপনি যদি চেষ্টা করতে পারি ওই হালাল তরিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার অনেক সময় দেখবেন ফেসবুকে বন্ধুত্ব হয় না? বন্ধুত্ব হওয়ার পরে কিশোরগঞ্জের বন্ধু ঢাকা গেছে, সিলেটের বন্ধু ঢাকা আসছে, নির্ধারিত জায়গায় গেছে। আগে তো ফেসবুকে ছবি দেখছে, ফেসবুকের ছবি আর বাস্তব চিত্র অনেক সময় ভিন্ন হয়। এখন দুইজনে খালি খুঁজতে থাকে। খোঁজে কিনা? একজন খুঁজে না দুইজনে খুঁজে, একজন খুঁজে না দুইজনে খুঁজে। আপনি আমি যেভাবে রিজিক খুঁজি বন্ধুগণ, আপনি ভেবেছেন আপনি খালি রিজিক কি খোঁজেন, আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টন হয়ে গেছে। আপনার রিজিক আর একজনে খাওয়া সম্ভব। এজন্য মনে রাখবেন, আপনি কেবল রিজিক কি খোঁজেন না, আপনাকেও আপনার রিজিক তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ। তাই টেনশন কোথায়? চেষ্টা করুন হালাল পন্থায় চেষ্টা করুন, ওইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আমার ভাইয়েরা, আজকে হারাম খাওয়ার কারণে আমাদের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না। এই জন্য আমাদের এই হজ যাকাত কবুল না হওয়ার কারণে মাঝে মাঝে ইমাম সাহেব হুজুরের কাছে যায়, কয় হুজুর হজ কইরা দোয়া করে আল্লাহ যেন একটা ছেলে দেয়, হুজুর তারপরেও দেয় নাই, বলে কিনা। এখন আবার মাঝখান থেকে আরেক শয়তান বুদ্ধি দেয়, কয় কাবা তো গেছো, মদিনায় তো গেছো, এইবার একটা সর্বশেষ চেষ্টা করতে পারো, একটু আজমির শরীফে যায় দেখো। কাবায় গেছে হয় নাই, কয় আজমির শরীফে যায় দেখো। এরকম শয়তান আমাদের সমাজ আছে না নাই? আরে আছে ভাই, আছে। কাবার চাই থেকে আজমির শরীফের মর্যাদা বেশি, মদিনার চাই থেকে আজমির শরীফের মর্যাদা বেশি নাকি? এই মাজারগুলো বাংলাদেশের মুসলমানদেরকে মুশরিক বানায়। আমি নাম না বলা, বাংলাদেশে নামের আগে ডক্টরেট ডিগ্রি আছে এমন কিছু সুন্নি বড় বড় আলেম আছে, তাদের কাছে অনেক এলেম আছে, আমরাও জানি। কিন্তু আমরা অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমরা দেখতে পাই এই বড় বড় আলেমরা যত বেদাত আছে, যত নাচানাচি আছে, যত আকাম কুকাম আছে, নীরবে নিস্তব্ধে এগুলার বৈধতা দিয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, হজ তো আমাদের এখন কবুল হয় না। হজ কবুল হবে কেমনে? এদেশের মানুষ জোয়ান কালে কয়জন হজ করে, যখন হাতটা একদম বন্ধ হয়ে আছে, এরপরে আমরা হজ করতে যাই, ঠিক কিনা? যাদের বুড়াকালে হজ ফরজ হয় এতে কোনো অসুবিধা নাই, কিন্তু স্বাভাবিকভাবেই দেখবেন এদেশের মানুষ বুড়াকালেই বেশি হজ করতে যায়। এখন হজ যে করতে যায় বুড়াকালে, আল্লাহ কবুলটা করবে কেমনে? টাকা তো হারাম, টাকা কি? এরপরে সেটা হুজুর দোয়া কবুল হয় না, তো হারাম টাকা হজ করছেন, দোয়া কবুল হবে কেমনে? আর হজ কি করছেন আপনি? ওই কাবার সামনে দাঁড়ায় তো আপনি মিথ্যা কথা বলে আসছেন। প্রমাণ দেবো, বসে। হজ করতে যাওয়ার পরে সবাই তালবিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মুসলমান ভাইরা সবাই দোয়া করে তালবিয়া পড়ে, আয় আল্লাহ আজকে তোমার কাছে কয়েকটা ওয়াদা দিয়ে গেলাম। এক নম্বরের ওয়াদা, ইন্নাল হামদা, সব প্রশংসা তোমার জন্য। কার জন্য? নিয়ামাতা, নিয়ামত সব তোমার জন্য। আর বাংলাদেশে আসার পরে কয় গজে ফেরে আছে মূর্তি, এই জন্য নাকি ফসল বেশি হয়। ওখানে বললো আল্লাহ সব নিয়ামত তোমার, এখানে একটা দুর্গার কথা কয়। কাবার সামনে দাঁড়ায় সত্য কথা বললো নাকি মিথ্যা কথা বললো বলেন? আমার মুসলমান ভাইয়ের এরপর বলে লাকা ওয়াল মুলক, মুলক মানে রাজত্ব, মুলক মানে রাজনীতি, মুলক মানে সার্বভৌম ক্ষমতা। আল্লাহর সামনে দাঁড়ায় ওয়াদা দিয়ে আসতো, আল্লাহ এবার বাংলাদেশে যাওয়ার পরে তোমার রাজনীতি করবো, তোমার আইন কায়েম করবো, তোমার বিধান কায়েম করবো। এই ওয়াদা বাংলাদেশের প্রত্যেক হাজি আল্লাহর সাথে দিতে না দেয় নাই? সবাই বলেন। আপনার আমার মতো লোকদের মধ্যে অনেকেই হাজি না, কিন্তু খেয়াল করবে তারা আমরা মিথ্যা কথা বলি, হজ গিয়েও তো মিথ্যা কথা বলি। ওই জায়গায় দেখবেন শয়তানকে পাথর মারে। বাংলাদেশে এটা শয়তানের চাষবাস করে, শয়তান লালন পালন করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান লালন পালন করে। যারা গাঁজা খায়, যারা বদমাশ, যারা চাঁদাবাজি করে, এই শয়তান গুলাকে দেখবেন যত শয়তান বাংলাদেশে আছে, মানুষ শয়তান, এগুলা সবগুলার মামু ভালো আছে। মামু খালু ছাড়া কোনো শয়তান নেই। ওই মামু খালু যখন হজ করতে যায় ওখানে শয়তানকে পাথর মারে। ওই জায়গায় কি শয়তান দাঁড়াই আছে নাকি? ওই জায়গায় শয়তান দাঁড়াই আছে বিষয়টা এমন নয়, এটা হলো একটা প্রতীকী আমল। ওই জায়গায় শয়তানকে পাথর মারলো, আর বাংলাদেশ আইসা নিজে শয়তানের চাষবাস করে, ঠিক না?
তো আল্লাহ হজ কবুল করে না, দোষকে আল্লাহ না আপনার আমার। আর বিমানবন্দর পার হইতে দেরি, নামের আগে আলহাজ দেখতে দেরি নাই। আমি আমার জীবনে বহুবার দেখছি আলহাজ না করলে রাগ করে, মনে করতে পারে। প্রিয় ভাইরা আমার, ইসলামের ব্যানা কয়টা? এই 5টা ব্যানা একই হাদিসের মধ্যে আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আপনাদের সবার ইমান আছে না? তো আগামীকাল থেকে লিখেন ইমানদার আব্দুল করিম লিখবেন, লিখবেন। যারা নামাজি আছে নামাজি আব্দুল রহিম লেখেন, যারা রোজাদার আব্দুল হালিম লেখেন, দেখবেন। যদি কেউ লেখে তারা কি বলবে? ওই যে খুনি পাগল বলবে। তো 5টাতে একই হাদিসে আছে, ওই 4টা লিখে যদি পাগল হয়, ওইটা লিখলে কি হয়? প্রিয় ভাইরা আমার, এগুলো হাসির খোরাক নয়। আমি এলোবেলো ছুটাছাটা আপনাদের কাছে কিছু কথা বলেছি। আমি চেষ্টা করেছি সমাজের মানে যে সমস্ত বিষয়গুলো আমাদের ঈমান আকীদা নষ্ট করে, আমাদের আমল নষ্ট করে, জান্নাতে যাওয়ার পথে আর আমাদের যে সমস্ত কাজগুলো বাধা, ওই বাধাগুলো আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই হারামগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আমাদের জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে, ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক আল্লাহ, আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, কষ্ট করে খাবো, বদলা খাবো, 3 বেলা 2 বেলা খাবো, ডাল দিয়ে খাবো, কিন্তু যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহকে ওয়াদা করে বাড়ি যেতে চাই, ততদিন পর্যন্ত 1 টাকার হারাম পেটের মধ্যে ঢুকাবো না। কারা কারা পাবেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله.